কারো হাতে রাইফেল, কেউ শিখছেন নিরাপত্তা চৌকিতে তল্লাশি চালানো। নিজেদের আত্মরক্ষা ও এলাকাকে সম্ভাব্য লুটপাট কিংবা হামলা থেকে রক্ষা করতে এমন প্রশিক্ষণ নিচ্ছেন সিরিয়ার উত্তর পূর্বাঞ্চলের কামিশলি শহরের নারী পুরুষ। সম্প্রতি উপকূলীয় এলাকায় সহিংসতার পর এমন উদ্যোগ নিয়েছে কুর্দি প্রশাসন। বর্তমানে এসব বাসিন্দাদের প্রশিক্ষক হিসেবে আছেন কুর্দি বাহিনীর সদস্য নাবিল হাসান। তিনি বলেন, প্রতিটি মানুষ নিজেদের ও এলাকার আত্মরক্ষা করতে পারার সক্ষমতা অর্জন করুক, এটাই কুর্দিদের চাওয়া। সিরিয়ার সরকার ও আমাদের মধ্যে চুক্তি থাকলেও বিদেশি যোদ্ধাদের বিশ্বাস করা যায় না। আফগানিস্তান, তুরস্ক ও চেচনিয়া থেকে আসা অস্ত্রধারীরা এখানে বেশ সক্রিয়। তারা কোনো নিয়ন্ত্রণ মানে না। এর আগে গেল মার্চে সিরিয়ার উপকূলীয় অঞ্চলে আলাউইদ সম্প্রদায়ের শত শত মানুষকে হত্যা করে দুর্বৃত্তরা। এরপর সরকারের নিরাপত্তা বাহিনীর উপর হামলার প্রতিশোধ নিতেই এই হত্যাযজ্ঞ চালানো হয় বলে ধারণা করে স্থানীয়রা। তাদের বিশ্বাস, এ ধরনের প্রশিক্ষণই তাদের অস্তিত্ব রক্ষা করবে। আমরা অস্ত্র চালানো শিখেছি, এখন যে কোনো আগ্রাসনের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে পারব। এদিকে সিরিয়ার উত্তর পূর্বাঞ্চল থেকে সেনা সংখ্যা কমানোর সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র। এ কারণে ভবিষ্যতে নিরাপত্তা পরিস্থিতি আরও নাজুক হয়ে পড়তে পারে বলে বিশ্লেষকদের বরাতে জানায় বার্তা সংস্থা রয়টার্স। স্থানীয়রা সিরিয়ার ভবিষ্যৎ কতটা সুরক্ষিত রাখতে পারবে, এখন সেটি বড় প্রশ্ন। তবে কামিশলির মানুষ দেখিয়ে দিয়েছে, যুদ্ধে নামার আগে প্রস্তুত থাকতে হয়।